আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো মাছের একটি রেসিপি। মাছ খেতে আমরা বাঙালিরা একটু বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় ছোট মাছ তাহলে তো কথাই নেই। আজকে আমি তৈরি করে দেখাবো কাচকি মাছের একটি রেসিপি। আর কাচকি মাছটা আমি ভুনা করব সম্পূর্ণভাবে হাতে মেখে। তার সাথে আমি একটু আলু ব্যবহার করব, আর এর জন্যই এই স্বাদটা একটু অন্যরকম। কাচকি মাছ ভুনা করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। যেহেতু মাছটা আমরা হাতে মাখিয়ে ভুনা করব, তো প্রথমে আমরা একটি প্লেটে নিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ পরিমাণ। তো পেঁয়াজটা যেহেতু আমরা আগে মাখাবো, তাই দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিব স্বাদ মতো। এখন পেঁয়াজ আর লবণ একত্রে ভালো করে কষলিয়ে মেখে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমরা 10টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি দিয়ে কেটে নিয়েছি। এখন কাঁচামরিচ, পেঁয়াজ ও লবণ ভালো করে কষলিয়ে মেখে নেব, যাতে পেঁয়াজ থেকে রসটা বের হয়ে আসে। এবং মাখতে মাখতে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। তো এরকম করে আমরা পেঁয়াজগুলোকে মেখে নেব। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব আলু। এখানে আলুটাও আমরা কুচি করে কেটে নিয়েছি, এবং আলুটাও দিব আমরা 1.5 কাপ পরিমাণ। রসুন বাটা আমরা দিব 1 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটাটা দেওয়া হলে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা দিব 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। রান্নার রেগুলার তেল দিব 1 থেকে 2 চা চামচ পরিমাণ। তো সবকিছু মোটামুটি মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন সব মশলা আবারও একত্রে হাতে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কাচকি মাছটা খুবই নরম, মাছটা দিয়ে বেশি মাখাতে পারবো না, তাই আলু ও মশলা পেঁয়াজ কুচির সাথে ভালো করে কষলিয়ে আবারও মেখে নেব। মাখানোটা দেখে মনে হবে যেন 50% এখানে রান্না হয়ে গিয়েছে। তো মোটামুটি আমাদের মশলা, আলু ও পেঁয়াজটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা এর উপরে দিয়ে দিব কাচ্চি মাছ। আর এখানে 2 কাপ পরিমাণ কাচ্চি মাছটা আমরা নিয়েছি। আর কাচ্চি মাছটা যেহেতু ফ্রোজেন করা ছিল, আমি এটাকে ভালো করে বেছে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব টমেটো। এখানে 2টি টমেটোকে ফালি করে কেটে নিয়েছি। এখন টমেটো ও কাচকি মাছগুলোকে আলতোভাবে মেখে নিব। যেহেতু কাচ্চি মাছ খুবই ছোট, এটাকে চেপে মাখবো না। উপর থেকে নিচ করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে, যাতে মশলা ওগুলো মাছে ঢুকে, এমনভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিব। তো মাছটা আমাদের
মেখে নেওয়া হয়ে গিয়েছে। অপর পাশে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। আমরা যে পাত্রে মাছটা বসাবো বা রান্না করব, পাত্রটাকে আমরা তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিব, যাতে মাছটা আমাদের যে পাত্রে রান্না করব লেগে না যায়। তো এখানে আমি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় চুলার আঁচ হাই হিটে রেখে প্যানটাকে গরম করে মাছগুলো আমরা দিয়ে দেব। তো চতুর্দিক থেকে মাছটা দিয়ে একেবারে সম্পূর্ণ প্যানে ছড়িয়ে মাছটা আমরা দিয়ে দিব। তো মাছগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব টমেটোর পিসগুলোকে। তো এখন আমরা পানি দিব 1/4 কাপ পরিমাণ। পানিটা আমরা উপর থেকে ছিটিয়ে দিব। তো পানি দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা রান্না করব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। চুলার আঁচটা আমাদের এখনো হাই হিটেই আছে। এখন আমরা একটু মাছটাকে উল্টিয়ে দিব। মাছটা যাতে ভেঙে না যায় তাই 2-3 ভাগে ভাগ করে উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিয়ে আবারও মাছগুলোকে আলতোভাবে একটু ছড়িয়ে দিব। তো মাছগুলো আমাদের নাড়াচাড়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও আমরা কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমরা চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে আমরা 1/3 কাপ পরিমাণ ধনেপাতা কুচি মাছের উপর ছড়িয়ে ছিটিয়ে দেব এবং খুন্তি দিয়ে আলতোভাবে একটু নেড়ে দেব। তো আমাদের ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। মাছগুলো উল্টিয়ে দেওয়ার পর একেবারে লো হিটে বাকি রান্নাটা আমরা করেছি। তো এখন আমরা একটি পরিবেশন প্লেটে মাছগুলোকে তুলে নিব এবং গরম গরম পরিবেশন করব। হাতে মাখিয়ে কাচকি মাছের ভুনা রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত